এই 3 রকম ভাবে ইউনিভার্স তোমার লাইফে তোমার সোলমেটকে নিয়ে আসে। এই সোলমেট কানেকশন সবার হয় না, আর যাদের হয় তারা অনেক সময় তাদের অনেক কষ্ট সহ্য করতে হয়। সোলমেট আমাদের লাইফে আমাদের গ্রো করতে হেল্প করে, সেলফ গ্রোতে তারা হেল্প করে, তারা একে অপরের পাশে দাঁড়ায়, আর তারা একে অপরের জীবনটাকে ইন আ পজিটিভ ওয়ে পাল্টে দেয়। কিন্তু এই সোলমেট কানেকশন আমাদের অনেক কষ্টও দেয়। আজকে আমি তোমাদের এমনই 3টে ইউনিভার্সের রাস্তা বলবো, যে রাস্তার মাধ্যমে ইউনিভার্স তোমাকে তোমার সোলমেটের সাথে দেখা করিয়ে দেবে। আর আজকের এই ভিডিওটা কেন দরকার, কেন ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে যে তোমাদের মধ্যে অনেকজনই সোলমেট কানেকশনে আছো, কিন্তু তোমরা সেটা জানো না, তোমরা অনেক কষ্টও পাচ্ছ। আজকের এই ভিডিওটা দেখার পর তোমরা অ্যাটলিস্ট এটা বুঝে যাবে যে তুমি এই মুহূর্তে সোলমেট কানেকশনে আছো এবং সোলমেট কানেকশনে থাকলে তোমার কি করণীয়। তাই আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, তাই এই ভিডিওটাকে পারলে শেষ অবধি দেখো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, সোলমেট কানেকশন নিয়ে আমি এর আগে প্রচুর ভিডিওস বানিয়েছি, আর আমি সবসময় একটা কথা বলি যে সোলমেট কিন্তু একাধিক মানুষ তোমার জীবনে হতে পারে। তোমার বন্ধু হতে পারে, তোমার প্রিয় বন্ধু হতে পারে, তোমার মা বাবা ভাই বোন, যে কেউ তোমার সোলমেট হতে পারে। কিন্তু অনেক সময় যে লাভ রিলেশনশিপ হয়, অপোজিট জেন্ডারের সাথে যখন আমাদের একটা কানেকশন তৈরি হয়, আর সে যদি আমাদের সোলমেট হয়, তখন অনেক সময় আমাদের সেটা খুবই পেইনফুল একটা কানেকশন হয়ে যায়। কারণ সোলমেট সাধারণত এক হতে পারে না, তাদের বিয়ে হয় না। এবার বিষয়টা হচ্ছে যে এই সোলমেট কানেকশনটা কেন পেইনফুল, আর কিভাবে ইউনিভার্স সোলমেটকে তোমার লাইফে নিয়ে আসে। তো প্রথম সাইন হচ্ছে, প্রথম রাস্তা যেটার মাধ্যমে ইউনিভার্স তোমাদের দেখা করাবে, তোমার সোলমেটের সাথে দেখা করাবে, সেটা হচ্ছে যে ভুল সময়। একটা কথা আছে, ভুল সময়ে ঠিক মানুষটা জীবনে আসে। এমন একটা সময় তোমার লাইফে সোলমেট আসবে, যেই সময়টা তোমার মনে হচ্ছে যে এটা একটা ভুল সময়, বিকজ ইউ আর নট রেডি ফর দ্যাট। তুমি এই রিলেশনশিপটার জন্য রেডি নও, বা তুমি কোনোভাবেই আশা করনি, এক্সপেক্ট করনি যে তুমি এরকম একটা মানুষের সাথে হঠাৎ করেই দেখা করবে। তোমার কখনোই মনে হয়নি যে হঠাৎ করে লাইফের এরকম একটা ফেজ, যেখানে হয়তো আমি আশাও করিনি বা আমি চাইও নি কাউকে, এই মানুষটা কোথা থেকে আমার জীবনে চলে এলো, আর এখন কেন এলো। এই মানুষটা সব থেকে পারফেক্ট। এই মানুষটা যদি আগে আসতো তাহলে হয়তো আমি ওর সাথেই থাকতাম, আমরা আজ এক হতাম। তো আগে কেন আসেনি, কেন ঈশ্বর ওকে এখন আনলো? বিকজ তোমার নজরে এটা ভুল টাইম হতে পারে তোমার লাইফে, কিন্তু আমরা একরকমভাবে চলি, আর ওই যে উপরে যিনি বসে আছেন ওনার আলাদাই কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। ওনার রুলস অ্যান্ড রেগুলেশন আমরা বুঝি না। আমি এর আগেও অনেকবার বলেছি যে এখন তোমার বয়স যাই হতে পারে, 30, 40, 35, 50, তোমার মনে হচ্ছে তোমার বয়স এখন 30 বা 40 বা 50, কিন্তু তোমার এই সোল, তোমার এই আত্মাটার যে জার্নি, এটার যে বয়স, সেটা কিন্তু অনেক পুরনো, হাজার হাজার বছর পুরনো হতে পারে। তো সেই জার্নির অ্যাকর্ডিং সে চলছে, আর সে নিজের সোলের সাথে দেখা করছে। তো তোমাদের সোলের এটা রাইট টাইম, বাট তোমার মনে হচ্ছে যে এটা রাইট টাইম না, বিকজ সোলমেট তোমার লাইফে এমনই টাইমে আসবে যখন তোমার কিছু বড় গ্রোথ হওয়ার কথা, মানে তোমার নিজের ভেতরে কিছু বড় পরিবর্তন হবে ইন আ পজিটিভ ওয়ে, একটা পজিটিভ অ্যাঙ্গেল শুরু হবে। অনেক সময় মানুষ নিজের সোলমেটের সাথে দেখা করার পর তারা ইউনিভার্সকে বিশ্বাস করতে লাগে, ঈশ্বরের প্রতি তাদের বিশ্বাসটা অনেক বেড়ে যায়, তারা অনেক স্পিরিচুয়াল হয়ে যায়, আর ওটাই তাদের রাইট টাইম, বাট তোমার মনে হচ্ছে যে এটা রং টাইম। তো এটা হচ্ছে 1 নম্বর সাইন, 1 নম্বর ওয়ে তুমি বলতে পারো, একটা রাস্তা যেটার মাধ্যমে ইউনিভার্স তোমাকে তোমার সোলমেটের সাথে দেখা করায়। সেকেন্ডটা হচ্ছে একটা অদ্ভুত টান তুমি তার প্রতি ফিল করতে পারবে, অদ্ভুত টান। এই টানটা এমন হয় যে তুমি
সেই মানুষটার সাথে যখন দেখা করছো, দেখা করার কিছু সময়ের মধ্যেই তোমার এটা মনে হতে শুরু হয়ে যাবে যে এই মানুষটার সাথে না আমার একটা অদ্ভুত মানে কমফোর্টেবল ব্যাপারটা আছে, মানে চট করেই তোমরা একে অপরের সাথে খুব কমফোর্টেবল হয়ে যাও। এবার তোমাদের মধ্যে কিন্তু অনেকজন আমাকে এই জিনিসটা বলো যে দাদা ওর সাথে প্রথম নজরে দেখা করার পরে খুব চেনা চেনা মনে হচ্ছিল, আমরা খুব কমফোর্টেবল হয়ে গেছি। আমি জানি না এই কমফর্টটা বোঝাতে পারবো কিনা বা কতজন আমার কথার সাথে কানেক্ট করতে পারবে। ওর সাথে কমফর্টটা কিরকম বলো তো? কমফর্টটা এরকম যে তুমি, আমরা হই না, আমরা ভেবে না, এই যে তোমরা আমাকে দেখছো, তোমরা দেখছো যে আমি স্পিরিচুয়াল কথাবার্তা বলি, আমি একটা মোটিভেশনাল স্পিকার, অনেকজন আমাকে গম্ভীর ভাবে, অনেকজন আমাকে খুব শান্ত ছেলেও ভাবে, কিন্তু আমি নিজের লাইফে আমার আরেকটা রূপও আছে। ইনফ্যাক্ট প্রত্যেকটা মানুষের অনেকগুলি ক্যারেক্টার্স থাকে। আমি যদি কারোর বাবা হই তো আমি অ্যাজ এ ফাদার একটা অন্যরকম বিহেভ করব, কারোর ভাই হলে আমি তার অ্যাজ এ ব্রাদার অন্যরকম বিহেভ করব, ছেলে হলে অন্যরকমভাবে অ্যাজ এ সান আমি একটা আলাদা রকমের বিহেভ করব। আমি সবার সামনে সব রকমভাবে বিহেভ করতে পারি না, কিন্তু এই পার্টিকুলার মানুষটা আমার সবকটা রূপ দেখে থাকবে, বিকজ আমি তার সামনে এতটাই কমফোর্টেবল যে সে আমার ভেতরে যে একটা বাচ্চা লুকিয়ে আছে সেটাকেও সে দেখতে পারছে, যে আমি যখন একা থাকি আমি কিরকম করি, আমি কিরকম বিহেভ করি, আমি কিরকম মানুষ, সেটাও ও জানে। সে আমার প্রত্যেকটা রূপ দেখেছে, সিরিয়াস রূপ দেখেছে, আমার অ্যাঙ্গার রূপটা দেখেছে, আমার ভেতরে সেই চাইল্ডিশনেসটাকেও দেখেছে, বিকজ তুমি এতটাই কমফোর্টেবল তার সামনে। আর এটা তুমি অটোমেটিক হয়ে যাবে, মানে তুমি নিজের থেকে কোনো প্ল্যান করে করবে না। যে অনেকজন হয় না, প্রথমেই তুই করে কথা বলা শুরু করে, আপন বানানোর চেষ্টা করে, আর দেখায় যে আমাদের মধ্যে কত ভালো বন্ডিং। এখানে সেটা তোমাকে দেখাতে হবে না, তুমি অটোমেটিকলি তোমার তার সাথে একটা বন্ডিং তৈরি হয়ে যাবে, যেখানে তুমি প্রচণ্ডভাবে কমফোর্টেবল হয়ে যাবে তার সামনে নিজের সব কথাগুলো শেয়ার করতে। এটাই একটা অদ্ভুত টান থাকে, যেটা তুমি সোলমেটকে যখন তুমি পাবে তোমার লাইফে, তুমি এই জিনিসটাকে ফিল করতে পারবে। 3 নম্বর ওয়েটা হচ্ছে, তুমি দেখবে যখন এই সোলমেট তোমার লাইফে আসবে, তুমি দেখবে তুমি ওর মধ্যে অনেকগুলি কমতি দেখতে পারবে আস্তে আস্তে, যে ওর মধ্যে না এইটা প্রবলেম আছে। অনেকজন ভাবে সোলমেট মানে একদম পিওর কানেকশন, কোনো ঝামেলা হবে না, কিছু হবে না, আমরা সবসময় ভালো থাকবে, সে একদম আলাদা লেভেলের একটা মানুষ হবে। না, তার মধ্যে অনেকগুলি প্রবলেমস থাকবে, সেই প্রবলেমসগুলো তোমাকে এফেক্টও করবে, তোমার রাগও হবে, তোমার ইরিটেশন হবে, কিন্তু তা সত্ত্বেও তুমি ওর পাশেই দাঁড়াবে, তুমি ওকে ছাড়বে না। ছাড়বে না, তার কারণ হচ্ছে তুমি তার ভ্যালিউটা বুঝতে লাগবে। তার মধ্যে অনেক প্রবলেমস আছে, কিন্তু তা সত্ত্বেও তুমি তাকে নিজের জীবন থেকে যেতে দেবে না, তুমি তার পাশেই দাঁড়াবে। অনেকজন আমাকে এরকম বলে যে দাদা আমি হয়তো সোলমেট কানেকশনে আছি, তো এখন কি চলছে, এখন আমাকে ব্লক করে দিয়েছে, 4 মাস 5 মাস হয়ে গেছে, কোনো কথা হচ্ছে না। সোলমেটসরা এরকম হয় না, তারা একে অপরের থেকে দূরে থাকতে পারে না, এটাই তো বিষয়। তাদের ভালোবাসাটা একে অপরের প্রতি জেনুইন হয়, রিয়েল হয়, যার ফলে তারা যাই করুক না কেন তারা একে অপর থেকে দূরে যায় না। অনেকজন ভাবে দাদা বারবার আমি ওকে স্বপ্নে দেখছি, ও বারবার আমার স্বপ্নতে আসছে, বারবার আমার জীবনে ফিরে আসছে, তাহলে কি আমার সোলমেট? সোলমেট ডেফিনেটলি তোমার লাইফে ফিরে আসে, কিন্তু সে তোমার থেকে বেশি দিনের জন্য দূরে যায়ও না। আর যখন যায় তখন আর সে ফিরে আসে না, সে একবারের মতনই চলে যায় যখন তার কাজ শেষ হয়ে যায়। সোলমেট আমাদের জীবনে আসে সাধারণত আমাদের লাইফটাকে চেঞ্জ করার জন্য। যখন সে চেঞ্জ করে দেয় তখন সে, তার কাজ যখন শেষ হয়ে যায় সে চলে যায়। সে ওই আসছে যাচ্ছে ব্লক আনব্লক এইসব খেলা সে খেলে না। আর সোলমেট তোমাকে গ্রো করতে, যেটা আমি বললাম যে একে অপরের মধ্যে একটা পজিটিভ পরিবর্তন আনতে সাহায্য করে, তোমার লাইফটাকে পাল্টাতে সাহায্য করে, সম্পূর্ণভাবে তোমার লাইফটাকে সে পাল্টাতে শুরু করে দেবে। তোমার লাইফে এমন এমন পরিস্থিতি আসবে যেখানে সেই সোলমেট তুমি রিয়েলাইজ করবে যে ও না থাকলে হয়তো এই জিনিসগুলোকে আমি পারই করতে পারতাম না। এমন পরিস্থিতি তোমার লাইফে ক্রিয়েট করে দেবে, এমন, এটা একটা ইউনিভার্সের রাস্তা, একটা ওয়ে, ওয়ান অফ দ্য ওয়ে, যে তোমার লাইফে এমন পরিস্থিতি সে ক্রিয়েট করবে যে সেই পরিস্থিতির মধ্যে পড়ে গিয়ে তোমাকে
এই সোলমেটের ভ্যালুটাকে তুমি বুঝতে পারবে, তুমি মানুষটার ভ্যালুটাকে বুঝতে পারবে। আর দেখো, এই সোলমেট কানেকশন, অনেকজন এটাকে না ভাবে যে প্রেম প্রেম সম্পর্ক, এ তো ওর সাথে প্রেমে আছে, ওর সাথে অ্যাফেয়ার করছে, ওর বয়স এত, ওর বয়স কম, হ্যাঁ ওর থেকে কত বড়। দেখো সোল, মানে আবারও বলছি আমি যে আমাদের এই যে আত্মা থাকে, এই আত্মার বয়স অনেক পুরনো, কেউ ছোট বড় বলে এখানে কিছু নেই। আত্মার সাথে আত্মার কানেকশন সেটা হতে পারে, সেটা যে সবসময় সেই একদম প্রেম সম্বন্ধই থাকবে, যে আমি ওকে একদম প্রেম করি, আমাদের এটা করতে হবে সেটা করতে হবে, হাতে হাত ধরে ঘুরতে হবে, এরকম হয় না। কিন্তু একটা টান থাকে, একটা একটা পুল থাকে একে অপরের প্রতি, বিকজ তারা সোলমেটস, তাদের আত্মা একে অপরকে চিনে গেছে, কেন আগের জন্মেও তাদের দেখা হয়েছিল, আর একটা জন্মতে গিয়ে হয়তো তারা একও হবে। তো সোলমেটটা খুবই একটা পিওর কানেকশন, রাধা কৃষ্ণর কানেকশন। এটাকে খারাপভাবে দেখো না, অনেকজন এটাকে খারাপভাবে দেখে, বা অনেকজন যখন কেউ নিজের বন্ধুর সাথে এটা শেয়ার করে তখন বলে যে দেখ ও তোর থেকে বয়সে ছোট বা ওর থেকে বয়সে বড়। বয়সে ছোট বড় ব্যাপার না। আর অনেক সময় আমি আবারও বলছি যে ভালোবাসা মানে তো এটা নয় যে আমাকে ওর হাতে হাত ধরে ঘুরতে হবে, ওর সাথে ডেটে যেতে হবে। আমার একটা মানুষকে ভালো লাগতেই পারে, আমি তার জন্য ভালো করতেই পারি। আর সোলমেট সবসময় তোমার ভালোটা করবে, তোমার ভালোটা চাইবে। সোলমেটসের মধ্যে চাওয়া পাওয়ার কোনো ব্যাপার থাকে না, যে আমার ওকে চাই, আমাকে পেতেই হবে ওকে, এরকম থাকে না। তারা নিজের আশেপাশের লোকগুলোকে হার্ট করে না। আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমি কি বলার চেষ্টা করছি। সোলমেটস একটা পিওর কানেকশন, আর এই 3 রকম ভাবেই ইউনিভার্স সোলমেটকে তোমার লাইফে নিয়ে আসে। যদি আজকের এই ভিডিও দেখে তোমরা একটু কানেক্ট করে থাকো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো, বলো। ভালো লাগলে লাইক করো, পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো, এবং সবাই ভালো থেকো।